মমতা ব্যানার্জি ক্ষমতা থাকার পরেও মুসলমানেরা কত শান্তিতে ছিলেন, কিন্তু আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে যাওয়ার পরে আজকে হিন্দুর বাচ্চারা ক্ষমতায় আসার পরে মুসলমানদের উপর কিভাবে নির্যাতন চালাইতেছে, কিভাবে তাদের উপর স্টিম বুলার চালাইতেছে, মোটর সাইকেলের পিছনে মুসলমানদেরকে বেঁধে নিয়ে ঘোড়ার মতো টানতেছে রশি লাগে দিয়ে, মোটর সাইকেল তাদের উপর দিয়ে মনে হয় যে এমন বুলডোজার চালার মতো তাদের উপর দিয়ে চালাইতেছে, মুসলমানদেরকে শেষ করে ফেলতেছে। যেমন বাবরি মসজিদ তৈরি করার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তারা হিন্দুরা আজকে তারা একতা হয়ে তারা চেষ্টা করতেছে যে বাবরি মসজিদও করে দেওয়া হবে না। ও মুসলমানেরা, তোমরাও এরকম মাথায় কাফনের কাপড় বেঁধে দিয়ে মনের মধ্যে নিয়ত করে রাখো, আমাদেরকেও একদিন যুদ্ধে যেতে হতে পারে, সামনেই আমাদের যুদ্ধ আসতে পারে। কেননা অন্য কোনো ধর্মের সাথে নয়, হিন্দুরাই আমাদের কাছে এসে আমাদের কাছে আমাদের ধর্মকে নষ্ট করে দিয়ে, আমাদের ইমানকে নষ্ট করে দিয়ে তারা তাদের ধর্মের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং তারা আমাদের ইমানগুলোকে নষ্ট করার জন্য পায় তারা চালাইতেছে। আমাদের মুসলমানদের সমস্ত কিছু, সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের মুসলমানের ইমানের ঘর, সেটা মসজিদ ঘর, সেই মসজিদ ঘর তারা পুড়িয়ে দিতেছে, জ্বালিয়ে দিতেছে। তাহলে আমাদেরকেও প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যেমন ইরান তাদেরকে সতর্কবাণী দিয়ে দিয়েছেন, যদি তোমরা আর একবার মুসলমানদের উপরে কেউ নির্যাতন চালাও, তাহলে আমরা আবারও তোমাদের উপরে আঘাত হানতে আমরা বাধ্য হব। আমাদের মুসলমানেরা আমরা কিন্তু এখনো এরকম সতর্কবাণী দিতে পারি নাই, কিন্তু সতর্কবাণী যেন আমরা দিতে পারি, এই চেষ্টা, এই নিয়ত আমাদের মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শতবল তৈরি করে দেখ। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। পানি ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দেওয়ার পরেও, সম্পদ দেওয়ার পরেও কোরবানি ওয়াজিব করলো, কিন্তু ওই ব্যক্তি কোনো না কোনো অজুহাতে পড়ার পরে কোরবানি থেকে বাতিল থাকলো, আল্লাহ রসুল বলে ওই ব্যক্তি যেন ঈদগাহ মাঠে না যায়। নাউজুবিল্লাহ। কোথায় না যায়? ঈদগাহ মাঠে যেন না যায়, ও যেন ঈদগাহ মাঠে নামাজ পড়তে না যায়। তাহলে কত বড় নিকৃষ্ট ওই ব্যক্তিটা হয়ে যায়, চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে একটা মানুষ দূরে যখন থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাকে সামর্থ্যবান বানার পরেও আপনাকে যদি সামর্থ্যবান না বানায়, আপনার উপর কি চেপে দেওয়া হয়েছে? না, চেপে দেওয়া হয় নাই। কোনো ব্যক্তির ঋণ ঢাকা সমস্ত কিছু, সমস্ত মুসিবতকে পরিশোধ করার পরে যখন একজন ব্যক্তির কাছে 1,05,000 টাকা অথবা একটা ভালো ছাগল কিনে 3 দিন যদি এই অর্থ যদি তার কাছে থাকে, একটা ভালো একটা ছাগল কিনে আল্লাহর নামে কোরবানি দিবে, এই সামর্থ্য যদি 3টা দিন যদি থাকে, কয়টা দিন? 3 দিন যদি থাকে, মনে হচ্ছে তার উপরেই কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। আপনি কোরবানি দেন, এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে দিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, কি বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ওই কোরবানি যে তুমি দিলে, তুমি যে পশু কোরবানি করলে, এই পশু কোরবানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই কোরবানি থেকে, ওই কোরবানির পশু থেকে তার রক্ত মাংস, তার কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাইল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে যে নিয়ত আছে, যে তাকওয়া আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাকওয়াকে কবুল করে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াবান হতে গেলে আমাকে কি করতে হবে? আমার থেকে যত অন্যায় অশ্লীলতা আছে, আমি যদি বেনামাজি থাকি, তাহলে বেনামাজি থেকে আমাকে তওবা করে ফিরে আসতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেজেক দিছে, ওই রেজেক থেকে খাওয়ার পরে আমি যেটা জমা রাখি, এটা আমাকে জমা রাখা যাবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যয় করার কথা বলছেন। আর আল্লাহর পথে যখন ব্যয় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 1-এর বদলে 10 গুণ আমি বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। দেখেন, কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আল্লাহর নামে আমরা দেওয়ার পরে আমরা এই পশুর গোশত আমরা খাই ঠিকই, কিন্তু আমরা যত টাকা ব্যয় করছি, এই টাকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে সামনের বছরের মধ্যে আমার পরিবারের মধ্যে কোনো না কোনোভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরবানি আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেননি আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যেভাবে করে হুকুম এসেছে, এইভাবে যদি হুকুম আমাদেরকে করতেন, তা আমরা তো মনে হয় না যে কোনোভাবে পরীক্ষায় পাশ হতে পারতাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের বেলায় যেভাবে কোরবানি দেওয়া শুরু করেছিলেন, হাবিল কাবিল কোরবানি দিত, পশু কোরবানি করে পাহাড়ের উপরে রেখে আসতেন, যার কোরবানি কবুল হতো আসমান থেকে একটা আগুনের কুণ্ড এসে, আগুনের দলা এসে সেই গোস্তকে পুড়িয়ে দিতেন, তাহলে যার গোস্ত পুড়িয়ে যাইতেন তার কোরবানি কবুল হতো। হাবিলের কোরবানি যখন কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিল তখন গলা উঁচু করে বডি বের করে দুহাত প্রশস্ত করে ডাক দিয়ে বলল যে ভাই হাবিল, এবার তোমার কোরবানি যেহেতু কবুল হলো, আমি তোমাকে বাঁচতে দেব না, আমি তোমাকে মেরে ফেলবো। আমি তোমাকে কি করব? মেরে ফেলবো। মানে জোর দেখাইলো, শক্তি দেখাইলো। এখন বর্তমানে যেমন জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার মনে করতেছে, কিন্তু আসলেই জোর যার মুল্লুক তার হবে না। আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকায়া দেখেন, সে একজন হিন্দু ছিল মমতা ব্যানার্জি, ক্ষমতা থাকার পরেও মুসলমানেরা কত শান্তিতে ছিলেন, কিন্তু আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে যাওয়ার পরে আজকে হিন্দুর বাচ্চারা ক্ষমতায় আসার পরে মুসলমানদের উপর কিভাবে নির্যাতন চালাইতেছে, কিভাবে তাদের উপর স্টিম বুলার চালাইতেছে, মোটর সাইকেলের পিছনে মুসলমানদেরকে বেঁধে নিয়ে ঘোড়ার মতো টানতেছে রশি লাগে দিয়ে, মোটর সাইকেল তাদের উপর দিয়ে মনে হয় যে এমন বুলডোজার চালার মতো তাদের উপর দিয়ে চালাইতেছে, মুসলমানদেরকে শেষ করে ফেলতেছে। যেমন বাবরি মসজিদ তৈরি করার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তারা হিন্দুরা আজকে তারা একতা হয়ে তারা চেষ্টা করতেছে সে বাবরি মসজিদও করে দেওয়া হবে না। ও মুসলমানেরা, তোমরাও এরকম মাথায় কাফনের কাপড় বেঁধে দিয়ে মনের মধ্যে নিয়ত করে রাখো, আমাদেরকেও একদিন যুদ্ধে যেতে হতে পারে, সামনেই আমাদের যুদ্ধ আসতে পারে। কেননা অন্য কোনো ধর্মের সাথে নয়, হিন্দুরাই আমাদের কাছে এসে আমাদের ধর্মকে নষ্ট করে দিয়ে, আমাদের ঈমানকে নষ্ট করে দিয়ে তারা তাদের ধর্মের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং তারা আমাদের ঈমানগুলোকে নষ্ট করার জন্য তারা চালাইতেছে। আমাদের মুসলমানদের সমস্ত কিছু, সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের মুসলমানের ঈমানের ঘর, সেটা মসজিদ ঘর, সেই মসজিদ ঘর তারা পুড়িয়ে দিতেছে, জ্বালিয়ে দিতেছে। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যেমন ইরান তাদেরকে সতর্কবাণী দিয়ে দিয়েছেন, যদি তোমরা আর একবার মুসলমানদের উপরে কেউ নির্যাতন চালাও, তাহলে আমরা আবারও তোমাদের উপরে আঘাত হানতে আমরা বাধ্য হব। আমাদের মুসলমানেরা আমরা কিন্তু এখনো এরকম সতর্কবাণী দিতে পারি নাই, কিন্তু সতর্কবাণী যেন আমরা দিতে পারি, এই চেষ্টা, এই নিয়ত আমাদের মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শতবল তৈরি করে দেখ। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক